আমি থাকতে নেত্রা না লগ্নভ্রষ্টা হইবে না আমি ওর কিছু ক্ষতি হইতে দিমু। আমার বড় ভাই নিজের দায়িত্ব ভুইলা বিয়ার আশো সাইরা পালায় গেছে, তো কি হয়েছে? নেত্রার দায়িত্ব নিমু আমি ওরে বিয়া করুম। আর এই গায়ে সকলের দায়িত্ব নিমু আমি, এই ভীমা। সেই ছোট থেকে তুই আমার পছন্দ নেত্রা, কিন্তু তুই আমারে কোনোদিন পাত্তা দিস নাই। এইটাই তো আমার এতদিনের স্বপ্ন পূরণ করার মোক্ষম সময়। দেখো দিদি, দেখো তোমার পোলার লিগা আমার পোলা এত বড় ত্যাগ করতেও রাজি। এরই কয় দায়িত্ব, কর্তব্যবোধ, যা তোমার পোলার মধ্যে সেটা ফোটাও নাই। এই যা পুরুত মশাইরে গিয়া মন্ত্র পড়া শুরু করতে ক, নেত্রার বিয়া হইব। চল নেত্রা। কি হলো রোমিও, চুপ করে গেলেন যে? বলুন, একজন অচেনা অজানা মানুষের জন্য কেন নিজের ছোটবেলার ভালোবাসাকে এইভাবে ছেড়ে চলে এলেন আপনি? কেন? টাকার জন্য। মানে? মানে আপনি বলেছিলেন না আমি যদি আপনাকে হেল্প করি তাহলে আমি যা চাইবো আপনি আমাকে সেটা দিবেন। রোমিও টাকার জন্য সব করতে পারে, বুঝলেন লেডিকিনি? আপনি শুধু টাকার জন্য নিজের ছোটবেলার ভালোবাসাকে এইভাবে ফেলে চলে এসেছেন? হ্যাঁ, আর নয় তো কি, টাকা ছাড়া এই জিন্দেগিতে আর কিছু আছে? হ্যাঁ আপনি বলুন। আমি রাজপ্রাসাদে থাকবো, একটু অ্যাক্টিং করব, আর বান্ডেল বান্ডেল টাকা আসবে, এটাই তো জিন্দেগি। আর কিছু চাই বলুন? আর মাছ বেচে টাকা কামাতে গেলে অনেক টেনশন আছে, অনেক খাটতে হয়। ওর থেকে তো ভালো এখানে শুয়ে পায়ের ওপর পা রেখেই টাকা আসবে। হ্যাঁ শুনুন শুনুন, এসব ফালতু কথা ছাড়ুন। দেখুন, আমি আপনাকে হেল্প করার জন্য আমার বিয়ে ছেড়ে আপনার বিয়ে আটকাতে এসেছি, ঠিক আছে? এবার রফা করে নি। আমি কিন্তু টাকা পয়সার ব্যাপারে বহুত সিয়ানা লেডি কিনি, সে জুলিয়েট আসুক বা লেডি কিনি, রোমিও টাকার ব্যাপারে কোনো ছাড় দেয় না। এবার বলুন কত টাকা রফা করবেন? না, যে লোকটা টাকার জন্য নিজের ভালোবাসা আর নিজের পরিবার সবাইকে ছেড়ে আসতে পারে সে মিস্টার সেন হতেই পারে না, কিছুতেই না। আমি মিথ্যেই রোমিওর মধ্যে মিস্টার সেনকে খুঁজছিলাম। এত বড় একখান কথা কারণের সাহস তোরে কে দিছে ভীমা? আমার চোখের সাহস তোরে কে দিছে? হাইরে একবার আমার গায়ে হাত দিলে তোর হাত আমি কাইটা নিব। আমি এতটা দুর্বল নই যে আজকে আমার বিয়া না হইলে আমি ডুইবা মরুম। তুই জানোস না, সেই ছোটকাল থেকে আমি রোমিওরে ভালোবাসছি, ওরে স্বামী হিসাবে মন দিয়ে দিছি। রোমিওর জায়গা আমি কাউরে দেব না, কোনোদিন না। ভাই যদি আমি রোমিওরে স্বামী হিসাবে না পাই, আমি লগ্নভ্রষ্ট হতেও রাজি। শোনো, মেয়ের কথা শোনো সকলে। হ্যাঁ, আমার পোলা এই মাইয়ার ভালো করতে গেছিল, আর এই মাইয়া আমার পোলার গায়ে হাত তুলে। বেশ করছি, দরকার পড়লে আবার মারো। তোমরা ভুলে যেও না, আমি নেত্রা মান্না, এই গায়ের সর্দার লক্ষণ মান্নার একমাত্র কন্যা। আজ আমি একখান সিদ্ধান্ত নিছি, আমি বিয়া করুম না। কারণ কেউ আমায় দয়া করব সেটা আমি মানব না।
ফিরে আইবো রোমিও, ফিরে আইবো। আমার ভালোবাসার উপর ভরসা আছে, আমার ভালোবাসার উপর ভরসা। শোনে দিদি কইছিল, কারো যদি মন দিয়া ভালোবাসো, ঈশ্বর তার সব কথাই শোনে। ও ফিরে আইবো। ঈশ্বর আমার প্রার্থনায় রোমিওরা আমার কাছে ফিরাই দিছে। তো আমরা তো সবাই ধরে নিয়েছিলাম যে রোমিও আর পয়সা নেই, কিন্তু মা রোমিও বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেছে। তাই বড় কষ্ট হইতেছে, আমার বড় কষ্ট হইতেছে। কিন্তু কথা বাবা, রোমিও তো আমারই সাইডে যায়নি, তো গায়ের লোকেদের মঙ্গলের দিকে গেছে। সবার কথা ভাবছে। কত বড় মন আমার রোমিওর। ফিরাই আমার রোমিও আমার কাছে ফিরাইব। আমি অপেক্ষা করুম রোমিওর লিগে, অপেক্ষা করুম। সেখান থেকে হোক রোমিওরে এই গায়ে ফিরায় আনবো, এই নেত্রা কথা দিতেছি, কথা দিতেছি তোমাগো। তুই আইজ আমার গায়ে হাত তুললি তো নেত্রা, এর শাস্তি তোরে পাইতেই হইব। বেশ, টাকার জন্য যখন আপনি সবকিছু করতে পারেন, আপনি যত টাকা চাইবেন আমি ঠিক তত টাকাই দেব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত লেডিকিনি? আপনাকে আমার কথা মতো চলতে হবে। আমি আপনাকে যেমনটা শেখাবো, আপনাকে মন দিয়ে ঠিক তেমনটা শিখতে হবে। বাইরে ভেতর পুরোটা মিস্টার সেনের মতো হয়ে উঠতে হবে। ওনার মতো কথা বলতে হবে, ওনার মতো আদব কায়দা সবটা আয়ত্ত করতে হবে আপনাকে। আরে বাস, এ তো পুরো আমার ডুপ্লিকেট। ডুপ্লিকেট না ছাই, ওই মুখের আদলটুকুই যা মেলে, আর কিছু মেলে না আপনার মিস্টার সেনের সাথে। ভাগ্যিস ঋত্বিক গায়ের ময়লাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে এসেছিল, না হলে তো হয়েই যেত। এই বাড়ি সবাই চিনে ফেলতো যে আপনি রোমিও, আপনি মিস্টার সেন নন, ধরা পড়ে যেতেন। রোমিওকে ধরার মতো আজ পর্যন্ত কেউ পয়দা হয়নি। ধরে নিতে পারতো, এই বাড়ির সবাই তো খুব সহজেই ধরে নিতে পারতো। তাই এত ওভার কনফিডেন্ট না হয় একটু আমার কথা মতো চলুন, একটু আমার কথাটা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। যা যা বলছি তাই করুন। আপনার একটা ভুল কথা, একটা ভুল স্টেপ কিন্তু সবটা ভেসে দিতে পারে, বলে দিচ্ছি। আমার শুধু একটাই কোশ্চেন আছে, এই মিস্টার সেন গায়েব হয়ে গেলেন কি করে? আপনাদের ওখানে যে দ্বীপ দিঘি বলে জায়গাটা আছে, ওখানে আমরা ভুলবশত ঘুরতে গেছিলাম, আর ওই দিঘির জলে মিস্টার সেন পড়ে হারিয়ে যায়। কিন্তু জানেন তো, আমার দৃঢ় বিশ্বাস যে মিস্টার সেন এভাবে জলে তলিয়ে যেতে পারেন না। মিস্টার সেন খুব ভালো সুইমার ছিল, আর আমার খুব দৃঢ় বিশ্বাস যে কেউ একটা মিস্টার সেনকে সরিয়ে ফেলার চেষ্টা করেছে, ওই দিঘির জলে ফেলে দিয়েছে ইচ্ছে করে, আমার থেকে, এই পরিবারের থেকে দূরে করার চেষ্টা করেছে। কিন্তু সেটা কে, সেটা জানার জন্যই আপনার সাহায্য লাগবে রোমিও। আমাকে কে মারার চেষ্টা করেছিল সেটা আমি খুব ভালো করে জানি প্রিয়, যে তোমাকে আমার থেকে আলাদা করেছে, এত মাস নিজের পরিবারের থেকে আলাদা থাকতে বাধ্য করেছে, আমাকে অন্য পরিচয়ে নিজের বাড়িতে আসতে বাধ্য করেছে, তাকে আমি শাস্তি দেবই। আর এই শাস্তি ঋষি সেনের মতো হবে না, এই শাস্তি হবে রোমিওর বাংলা পাঞ্চ।